ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ছাত্ররা, বিগত 2রা মে তারিখে মাধ্যমিকের ফল প্রকাশের পর তোমরা এখন বিভিন্নভাবে ব্যস্ত একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য। তো সেখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যে 2রা মে তারিখেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বোর্ড, সেখান থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল। সেখানে অল হেডস অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য উদ্দেশ্যে এই নোটিশটি হলেও তোমাদের জানা কিন্তু একান্তভাবে প্রয়োজন। তো সেখানে সাবজেক্টটা দেখো, এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইনটু সার্টেন ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ তোমরা যে বিষয়গুলো নিয়ে একাদশ শ্রেণীতে ফর্ম ফিল আপ করবে, সেখানে কিছু সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের একটা মিনিমাম মার্কস পেতে হবে। দ্য কাউন্সিল ইজ প্লিজ টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন এ সাবজেক্ট। কয়েকটি বিষয় আছে সেখানে তোমাদের মাধ্যমিকে এ স্টুডেন্ট মাস্ট অবটেন ইন মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন অর্ডার টু এলিজিবল ফর টেকিং অফ সার্টেন সায়েন্স বেসড ইলেকটিভ সাবজেক্ট। কিছু সায়েন্স বেসড ইলেকটিভ সাবজেক্টে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটি ন্যূনতম মার্কস থাকতে হবে। সেই সম্পর্কিত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে এই নোটিফিকেশন বেরিয়েছিল। তাতে দেখো বলা আছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এই সাবজেক্টগুলো যদি তোমরা রাখতে চাও তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে, ইলেকটিভ সাবজেক্টের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 35% মাধ্যমিকে অবশ্যই ম্যাথমেটিক্সে পেতেই হবে। বায়োলজিক্যাল সায়েন্স যদি তুমি রাখতে চাও তোমার ইলেকটিভ সাবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিকে জীবন বিজ্ঞানে 35% নাম্বার থাকতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি যদি তুমি নিতে চাও, তাহলে সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের 35% নাম্বার থাকতে হবে। এবং জিওগ্রাফি যদি তুমি নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকে 35% নাম্বার পেতেই হবে। তো দ্য অ্যাবভ মেনশন ক্রাইটেরিয়া শুড বি ফলোড আনটিল ফার্দার নোটিফিকেশন ইন দিস রিগার্ড। all are being requested to check the notification section and download center of the council website on a regular basis for the latest update। আচ্ছা, এইখানে জিনিসগুলো রাখো, এইগুলো যদি তোমাদের এখন স্কুল থেকে দিয়েও দেয় কোনো কারণে অসাবধানতা বশত, তো তোমরা কিন্তু পরে রেজিস্ট্রেশন যখন হবে, ক্লাস 11 এর রেজিস্ট্রেশন হবে, তখন কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলোকে ক্যান্সেল করে দেবে। সুতরাং তোমরা আগে থেকে একটু জেনে রাখো, এই সাবজেক্টগুলো নিয়ে যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমাদের এই 35% নাম্বারটা আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এই সাবজেক্টগুলো নিতে পারবে না। এটা একটা বিষয়। আর পরে একটা জিনিস দেখো, আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কি কি সাবজেক্ট কম্বিনেশন আছে। এবং তোমরা মেনলি সেট 1, সেট 2, সেট 3 এরকম 3 ধরনের করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। সেট 1, সেট 2 এবং সেট 3, এই 3 ধরনের সাবজেক্ট কম্বিনেশন আছে। তাতে তোমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের বাংলা, যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, এবং যারা যে বাংলা মিডিয়ামের ছাত্রদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ইংরেজি। যারা সেট 1, সেট 2, সেট 3, অর্থাৎ সেট 1টা সাধারণভাবে সায়েন্সের হিসেবে, সেট 2টা হচ্ছে কমার্সের ছাত্রদের জন্য, এবং সেট 3টা হচ্ছে আর্টসের সাবজেক্টের জন্য, সাধারণভাবে এটা ধরা হয়। তো সেক্ষেত্রে সবারই জন্য সেট 1, সেট 2, সেট 3 যে যে সাবজেক্ট কম্বিনেশন নিক না কেন, সে সায়েন্সের হোক, আর্টসের হোক বা কমার্সের হোক, তাদের কিন্তু বাংলা ইংরেজি অবশ্যই একটা সাবজেক্ট হিসেবে থাকবে, যাকে আমরা বলি কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার। এক্ষেত্রে তার বাংলা এবং ইংরেজি অবশ্যই থাকবে। এবার এই সেট 1 থেকে এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো 4টে সাবজেক্ট তোমাকে বেছে নিতে হবে। টোটাল 6টা সাবজেক্ট আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে, বাংলা ইংরেজি, এবং এখানে থেকে যে সেট 1 এর যে কোনো 4টে তোমাদের এখানে বেছে নিতে হবে। যেগুলো অর আছে সেই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারবে। ধরো ফিজিক্স অর নিউট্রিশন আছে, এখানে তোমাকে যে কোনো একটা নিতে হবে। কেমিস্ট্রি অর জিওগ্রাফি আছে, যে কোনো একটা নিতে হবে। কারণ এই অর সাবজেক্টগুলোর এক্সাম তোমাদের একই দিনে পড়ে যায়, তার জন্য এখান থেকে যেগুলো অর সাবজেক্ট আছে সেগুলো বাদ দিয়ে অন্যান্য সাবজেক্ট তোমাদের ইচ্ছা খুশি মতো তোমরা যে কোনো 4টে সাবজেক্ট এখানে বেছে নিতে পারবে। তবে অবশ্যই খেয়াল রাখবে যে তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ সেই স্কুলে কোন ধরনের সাবজেক্ট কম্বিনেশন আছে সেটা একটু দেখে নেবে, খোঁজ নিয়ে নেবে তোমাদের স্কুলে কোন কোন সেট 1 অর্থাৎ সায়েন্সে কি কি সাবজেক্ট কম্বিনেশন আছে। একই রকম ভাবে কমার্সের ক্ষেত্রেও সাবজেক্টগুলো দেওয়া আছে, কি কি সাবজেক্ট তোমরা নিতে পারবে, এবং সেখান থেকেও তোমার পছন্দ মতো যে কোনো সাবজেক্ট 4টি সাবজেক্ট এখান থেকে বেছে নিতে হবে। এবং আর্টসের ক্ষেত্রে দেখো, আর্টসের ক্ষেত্রেও বিভিন্ন সাবজেক্ট কম্বিনেশন গুলো দেওয়া আছে, এখান থেকেও তোমাকে 4টে সাবজেক্ট বেছে নিতে হবে। তো টোটাল তোমাদের 6টা সাবজেক্ট পড়তে হয়। 6টা সাবজেক্টকে 3টে ভাগে ভাগ করা হয়। একটাকে বলে কম্পালসারি,
কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার, যেখানে থাকবে তোমার বেঙ্গলি এবং ইংলিশ থাকবে। আরেকটা থাকে কম্পালসারি ইলেকটিভ পেপার। কম্পালসারি ইলেকটিভ পেপার, এখানে তোমার 3টে সাবজেক্ট নিতে হবে। যদি আমরা পিওর সায়েন্সের ক্ষেত্রে বললাম, ধরো তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর একটা ম্যাথ নিলে। আরেকটা থাকে যে কম্পালসারি অপশনাল পেপার, সেখানে তুমি ধরো হচ্ছে কি বায়োলজি নিলে। তবে পিওর সায়েন্সের ছেলেদের ক্ষেত্রে এই কম্বিনেশন নিতে পারে, যে বেঙ্গলি ইংলিশ হচ্ছে তার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে তার কম্পালসারি ইলেকটিভ পেপার, আর হচ্ছে কম্পালসারি অপশনাল পেপার হচ্ছে তার বায়োলজি। এরকম ভাবে টোটাল তোমাদের 6টা সাবজেক্ট পড়তে হবে, 6টা সাবজেক্টের উপরই পরীক্ষা দিতে হবে। কিন্তু তোমাদের নাম্বার হচ্ছে কি 500 নাম্বারের মধ্যে টোটাল এগ্রিগেট হবে, অর্থাৎ এইচএসে তোমাদের 500 নাম্বারের মধ্যে কত পেয়েছো সেটা দেখবে। তবে এখানে কম্পালসারি ইলেকটিভ বা কম্পালসারি অপশনালের মধ্যে তুমি যেটাই নাও না কেন, যে সাবজেক্টটাতে তুমি কম পাবে সেটা তোমার অটোমেটিক্যালি সেই সাবজেক্টটা হচ্ছে কম্পালসারি অপশনাল সাবজেক্ট হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।